ইরান সম্পর্কে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, এমন কিছু কি তিনি বলে গেছেন যা আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মুসলিম উম্মার ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিভক্ত হয়ে গেলে শত্রুরা আমাদের দুর্বল করে ফেলবে। শহীদ মোতাহারি রহমতুল্লাহি আলাই বলেছেন, ইরানের ইতিহাস ইসলামের ইতিহাস থেকে আলাদা নয়। আমরা মুসলিম, তারপরে আমরা ইরানি, আমাদের পরিচয় ইসলাম। ইমাম খোমেনি বলেছেন, ইসলাম আমাদের শিখিয়েছে আমরা সবাই ভাই ভাই। আরব অনারবদের ভেদাভেদ ইসলামে নেই, তাকওয়াই একমাত্র চাবিকাঠি। ইরানের তেল ও গ্যাস সম্পদ বিশ্বের অন্যতম বৃহৎ। এই সম্পদ কি শেষ জামানার সাথে সম্পর্কিত? হাদিসে ইমাম মাহদির শাসনামলের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত, জমিনে ফসলের প্রাচুর্য এবং তখন সম্পদের ন্যায্য বন্টন হবে। ইরানের তেল সম্পদ যদি ন্যায়সঙ্গতভাবে বিতরণ করা হয় তবে হাদিসের এই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাবে। তবে তার আগে বড় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের ভবিষ্যৎবাণী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। আধুনিক অস্ত্র দিয়ে এক মুহূর্তে হাজার হাজার মানুষ হত্যা করা সম্ভব। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি সেই সক্ষমতা রাখে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি ইমাম মাহদির আগমনে বিশ্বাস করেন এবং বলেন, আমরা ইমাম মাহদির আগমনের জন্য অপেক্ষা করছি। তার আগমনের পূর্বে আমাদের দায়িত্ব হলো ইসলামী সমাজ গঠন করা। ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান ইসলামী দেশ। 85 মিলিয়ন মানুষের এই দেশের 99 ভাগেরও বেশি মুসলিম। এই দেশ নিজেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচয় দেয়। কিন্তু জানেন কি, এই দেশের ভাগ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কথা বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। প্রশ্ন হলো, সেই দলে কি ইরানের লোকেরাও আছে? আজ আমরা 20টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। কিছু হাদিস আপনাকে শিহরিত করবে, কিছু আপনাকে ভাবিয়ে তুলবে, আর কিছু আপনার ঈমানকে শক্তিশালী করবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বোত্তম যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি। সূরা আল হুজরাত আয়াত 13। প্রথম ভবিষ্যৎবাণী, সিফাত যুদ্ধ ও ইরান, 657 খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, সিফাত যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। কিন্তু জানেন কি, এই যুদ্ধে ইরানিদের ভূমিকা কি ছিল? ইরান থেকে আগত সাহাবীরা, বিশেষ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে লড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, এমন ফিতনা আসবে যাতে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। সহিহ বুখারী। সিফাত যুদ্ধ ছিল সেই ফিতনার অংশ। ইতিহাস বলে, ইরানি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। ইরানি মুসলিমরা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক। যুদ্ধের পর একদল ইরানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমরা আপনার জন্য জান ও মাল কোরবান করতে প্রস্তুত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সেই জাতির সন্তান যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ইরানি মুসলিমরা সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছে। 2. দ্বিতীয় ভবিষ্যৎবাণী, আধুনিক ইরানের ভবিষ্যৎ। এখন প্রশ্ন, আধুনিক ইরানের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ বিষয়ে কিছু বলে গেছেন? হয়তো সরাসরি বলেননি, কিন্তু একটি হাদিসে তিনি বলেছেন, আল্লাহ এই উম্মতের জন্য প্রতি 100 বছর পর এমন কাউকে পাঠাবেন যারা তাদের ধর্মকে সংস্কার করবে। আবু দাউদ। 1979 সালে ইরানে যে ইসলামী বিপ্লব ঘটেছিল, এই বিপ্লব কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের উদাহরণ? অনেক বিশ্লেষক মনে করেন, এই বিপ্লব বিশ্বব্যাপী ইসলামী জাগরণের সূচনা করেছিল। আজকের ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন খাদ্যের পাত্রের দিকে খাদকরা একত্রিত হয়। আবু দাউদ।
ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা, ইসরায়েলের সাথে সংঘাত, এসব কি এই হাদিসের বাস্তবায়ন? এসব সম্ভবত এই হাদিসেরই বাস্তবায়ন। তৃতীয় ভবিষ্যৎবাণী, ইরানে ইসলামের বিস্তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিন সেখানে পৌঁছাবে যেখানে রাত ও দিন পৌঁছায়। মুসনাদে আহমদ। ইরান ছিল সেই অন্যতম দেশ যেখানে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। 651 খ্রিস্টাব্দে সাসানিয়া সাম্রাজ্যের পতনের পর ইরানে ইসলামের বিস্তার শুরু হয়, কিন্তু এই বিস্তার সহজে হয়নি। উমাইয়া শাসনামলে ইরানিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। তাদেরকে মাওয়ালি কিংবা কৃতদাস শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হতো। হাজ্জাজ বিন ইউসুফ ফার্সি ভাষা ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু ইরানিরা ধৈর্য ধারণ করে। তারা ইসলাম গ্রহণ করল, কিন্তু নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করল। ইতিহাসবিদ বার্নার্ড লুইস বলেছেন, ইরান প্রকৃতপক্ষে ইসলামী হয়েছিল, কিন্তু আরবীয় হয়নি। এই ভবিষ্যৎবাণী আজ সত্য হয়েছে।